ইলিয়াস, তোমার বাংলা এডিশন দিয়া আমাদের বীরঙ্গনাদের পতিতা বানাতে চাইছো, তাই না ইলিয়াস? তোমার বাংলা এডিশন খাইয়ে দিছে, ঠিক আছে? এখন কি করবা? এখন তো আর ওই মাইক্রোফোন ধরে চাঁদাবাজি করতে পারবা না। মাইক্রোফোন একটা পাঠায় বিভিন্ন অফিসে টেয়া দাও, বিজ্ঞাপন দাও, হ্যাঁ? এখন কি খাইবা? আবার তুমি উবার চালাও, যাও। মেলা দিন গায়ে চর্বি হয়ে গেছিল, উবার না চালায় না চালায়, এখন আবার উবার চালাও, ঠিক আছে? আমাদের একজন প্রবাসী ভাই অভিযোগ দিয়েছে যে তার যে গাড়ি আছে সেই গাড়ি টেসলা, সেটা ও নিয়ে এরকম ভাবে। আসসালামু আলাইকুম। ওনার কথাতে কি বুঝলেন? তার মানে বোঝা যাইতেছে সে বাংলা এডিশন বন্ধ করেছে সরকারের দিয়া, তার কথাতে বোঝা যাইতেছে। আচ্ছা, যাই কি, এই প্রসঙ্গে এটা আপনারা মন্তব্য করেন যা করার। আর আমার প্রশ্ন হলো, সে তো আম জনতার দলের সভাপতি, সে তো নিবন্ধন পাইছে আম জনতার দল। তাহলে তারে যে কেউ রে ভাই ডাকে না, কেউ নিতেছে না, সে এখনো বসে আছে খালি মাঠে। সে তো ভাবছিল যে আমি যদি নিবন্ধনটা যেভাবে কান্দা কাটটা যেভাবেই হোক অনশন মনশন করে যদি নিতে পারি, ওই তো আমারই কেউ ডাকবে, কিন্তু তারা তো কেউ কোনো পাত্তাই দিতেছে না। সে এখন কি করবে? তাই বলতেছে যে অমুকটা ছাড়া নির্বাচন হবে না, অমুকটা আনা লাগবে, অমুক ছাড়া হয় না। কারণ তারা তার কেউ কোনো পাত্তাই দিতেছে না। ভাই, ভালো হয়ে যান, সাংবাদিক ইলিয়াস ভাইয়ের পিছনে লাগতে যায় না, তাহলে আম বিক্রিও বন্ধ হয়ে যাবে গা। আম বেচেন, ভালো কথা, ব্যবসা বাণিজ্য করেন, এখন নতুন নিবন্ধন পাইছেন, একটা রাজনীতির তো আছেন, এটাও করেন, ভালো কথা। কিন্তু সাংবাদিক ইলিশ ভাইয়ের পিছনে লাগেন না। জানেন না তো, ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়ায়েন না। কোথায় হইল রাজরানী আর কোথায় হইলেন শিবারানী? তা খালি রানী লাগাল থাকলে তো না, আগের শব্দটা দেখবেন, একটা হলো রাজ আর একটা হলো শিবা, মানে রাজরানী আর শিবারানী এক না। ইলিয়াস ভাই হলো আপনার জন্য রাজা রাজা। ওনার পিছনে লাগতে যায় না, অযথা নিজের বাস নিজের আইনা ঢুকায়েন না। তাই বলবো, ভালো হয়ে যান, রাজনীতি করেন, ভালো কথা। যদি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এমনি ছেড়ে দিবে না কেন? ওনার চ্যানেলটা বন্ধ হয়েছে, উনি কিটা খুঁজা না খুঁজা বাইর করবো, উনিটা দেখে ছাড়বো। আর ইনশাল্লাহ অতি দ্রুত বাংলা এডিশন আবার ফিরিয়ে